রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটটি হাতে নিয়ে আবু বকরের কাছে যায়, বলে, হে আবু বকর ভাই, আমি মদিনায় আর থাকবো না। বলে, বেলাল রে কেন থাকবি না? আবু বকর ভাই, আমি যদি আযান দেয় নবীজির ইমামতি করবে না। আমি যে রাস্তা দিয়ে চলি নবীজি আমার পিছনে পিছনে চলে না। কারণ হচ্ছে আমি রাসূলের সামনে চলতাম, দেখতাম রাস্তায় কোনো কাটা আছে কিনা, এটা খুঁজে খুঁজে আমি পরিষ্কার করে দিতাম। রাসূলের জন্য পরিষ্কার করে দিতাম। এখন রাস্তা দিয়ে হাঁটি, নবীজিও রাস্তা হাঁটে না, আযান দেয় নবীজিও ইমামতি করে না, আমি আর মদিনায় থাকবো না। এই বলে বেলাল চলে গেলেন মদিনার বাইরে। 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পর আল্লাহর নবী স্বপ্নে দেখান, হে বেলাল, আমার রওজা শরীফে সবাই এসে সালাম দেয়, জিয়ারত করে। বেলাল, তোরে তো আমি দেখি না। স্বপ্নে দেখার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালে চলে আসলেন। মদিনার লোকেরা, ছোট ছোট বাচ্চারা দেখার পরে কি খুশি, বাড়িতে দৌড়ে যায়, বলে, বেলাল আসছে, মনে হয় রাসূল আসবে। বলেন আল্লাহু আকবার। বেলালের প্রতি কেমন ভালোবাসা ছিল মদিনার মানুষের, যে বেলাল আসছে, মনে হয় এখন রাসূলও আসবে। বেলালের চেহারা যেহেতু মদিনায় দেখা গেছে, ছোট ছোট বালকরা যায়, বলেন, ও গো মা, ও বাবা, ভাই বোনেরা, দৌড়ায় আসো, মসজিদে নববীতে যাই, বেলালরে দেখা যাবে। সাহাবীরা বেলালরে অনুরোধ করে, বেলাল তুমি আযান দাও। 6 মাস ধরে কোনো আযানের শব্দ শোনা যায় না। বেলাল আযান দাও। বেলাল বলে, আমি আযান দিব না, কারণ হচ্ছে আমি আযান দিলে নবীজি ইমামতি করবে না, নবীজি নাই, আমি আযান দিব না। অনেক রিকোয়েস্ট করার পরও বেলাল আযান দেয় না। এবার সাহাবীদের মধ্যে বলেন, হাসান আর হুসাইন নিয়ে আসো, তাইলে বেলাল রাজি হয়ে যাবে। হাসান আর হুসাইন যখন নিয়ে আসছেন, সাহাবীরা দুই বগলের মধ্যে হাসান আর হুসাইন যা বসলেন। বেলাল হাসান আর হুসাইনের দিকে তাকাইয়া দেখে চেহারার মধ্যে রাসূলের ছায়া। বলেন সুবহানাল্লাহ। ওই হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইয়া দেখে রাসূলের ছাপ দেখা যায়। রাসূল তাকায় রয়েছে বেলালের দিকে। বেলাল এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবীরা, কারে নিয়ে আসলা? হাসান আর হুসাইন নিয়ে আসছে, এখন তোর মানা করতে পারবো না। এই হাসান আর হুসাইনের মধ্যে রাসূলের ছাপ দেখা যায়। এখন যদি আমি না করি, তাহলে রওজার নবী আমার তো ধমক দিবে, না করা যাবে না। এই বলে বেলাল রাজি হয়ে গেলেন। মসজিদের আযানও শুরু হয়ে গেল। বেলালের আযানের ধ্বনি আরশে আজিমও যাওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল সাহাবীদের। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। নিজের সন্তান দিয়ে দিয়েছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন। আর আমরা কি করি? আমরা তো ইবাদত করি না। সন্তান দিব দূরের কথা, আমরা তো আমাদের সন্তান দিব দূরের কথা, নিজেই তো পালন করি না। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে হবে।